একদমই সহজ ও মজাদার একটি ঝাল পিঠা রেসিপি। আর এটা তৈরি করতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে এই পিঠাটি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই পিঠাটি তৈরি করার জন্য এখানে লাগবে একটি পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ। এর মধ্যে দিয়ে নিচ্ছি একটি ডিম। আমি এখানে দুটো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এরপর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, আর দিয়ে নিচ্ছি কোয়াটা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি, আর 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। সবগুলোকে ভালো মতো করে মিশিয়ে নেব। পেঁয়াজের সাথে যখন ডিমটা ভালো মতো মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে নেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। চালের গুঁড়ি আমি এখানে 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি, আর এই পিঠাতে চালের গুঁড়িটাই ব্যবহার করতে হবে। এখন ভালো মতো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ব্যাটারটাকে গোলানোর জন্য এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এটা অনেক বেশি ঘন না, পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন হবে না, পাতলা করলে পিঠাগুলো মচমচে হয়। তো পিঠাগুলো ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। তো তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি, আর তেলটাকে ভালো মতো করে গরম করে তারপরে পিঠার ব্যাটার দিয়ে নিতে হবে। প্যানটা কিন্তু একদমই ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ব্যাটার দিয়ে নেব। আমি প্রথমে 1 চামচ দিয়ে নিচ্ছি, আর একটু দিতে হবে। তো 2 চামচের মতো ব্যাটার আমি দিয়ে নিয়েছি। পুরোটাতে ছড়িয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ রেখে দিতে হবে মচমচে হওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট বাদেই পিঠাটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। তো একটা পিঠা হয়ে গেছে, আমি আরেকটা পিঠা ভেজে দেখাচ্ছি। এরকম করেই তেল ব্রাশ করে সেকেন্ড টাইমে আবার আমি ব্যাটার দিয়ে নিয়েছি। এখন এটাকে আরও 3 থেকে 4 মিনিট মচমচে করার জন্য রেখে দেব। তো পিঠাটা একদমই তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি প্যান থেকে উঠিয়ে নেব। তো এরকম করে সবগুলো পিঠাকেই আমি ভেজে নিয়েছি। তো আমি এখানে খেজুরের গুড় দিয়ে পরিবেশন করেছি। এই পিঠাটা খেতে ভীষণ মজা হয়, একবার হলো বাসায় তৈরি করে